তা পিএসসি জেই আর এইর যে নতুন একটা নোটিফিকেশান আসতে চলেছে সেই ব্যাপারে আজকে আমি আলোচনা করব। আর তোমাদের কি করা উচিত, কি হতে চলেছে, এটা নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। ওই জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখো, তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হতে পারে। ব্যাপারটা হলো যে পিএসসি যেই যে নতুন মানে সিভিলে পিএসসি যেই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই তিনটে যে একটা নতুন নোটিফিকেশান আসবে, সেটা অনেক দিন আগে আমাদের পিএসসি অফিস থেকে পিএসসি যিনি সেক্রেটারি আছেন তিনি জানিয়েছিলেন। সেই ব্যাপারটা তখন আমাদের রেজাল্ট নিয়ে আন্দোলন চলছিল, তো তখন সেই ব্যাপারটা অনেকে গুরুত্ব নিয়ে দেখায়নি, অনেকে বিশ্বাসও করেনি যে যে পরীক্ষার রেজাল্ট এখনও বেরোয়নি সেই পরীক্ষার আবার নতুন নোটিফিকেশান কি করে আসবে। তা আমার কাছেও খবরটা ছিল অনেক দিন যে পিএসসি যেই আর একটা নতুন নোটিফিকেশান আসছে। আর এই তো 5 বছর আগে হয়েছে, এই নোটিফিকেশান আসার কথা অনেক দিন ধরে, এইরও একটা নোটিফিকেশান আসার কথা আছে। বলা হচ্ছে যে টেন্টেটিভ একটা নোটিফিকেশান দেওয়া হবে। টেন্টেটিভ নোটিফিকেশান জিনিসটা কি? এটা পিএসসির একটা নতুন আবিষ্কার বলতে পারো। যে আবিষ্কারটা কি, এটা বিগত 2-3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। আবিষ্কারটা কি, যে পিএসসি একটা নোটিফিকেশান দিচ্ছে, যে নোটিফিকেশান আসবে, হ্যাঁ, মানে পিএসসি বলছে, মানে ওরা অফিসিয়াল নোটিফিকেশান দিচ্ছে যে হ্যাঁ তোমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার আসবে। কিন্তু এটা ফাইনাল নোটিফিকেশান না। যেমন ঠিক এইরকম নোটিফিকেশান 1 বছর আগে নির্মাণ সহায়কের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছে। ওরা একটা ওয়েবসাইটও বানিয়েছিল আলাদা নির্মাণ সহায়ক, এবং শুধু নির্মাণ সহায়ক বলবো না, নির্মাণ সহায়কের সাথে আরও অনেক পোস্ট আছে। নির্মাণ সহায়কের সাথে আরও আলাদা 100টা পোস্ট আছে শুধু জেলা পরিষদ এবং ব্লক লেভেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, ও জুনিয়র ইঞ্জিনিয়ার বলছে না, ওটাকে এসেই বলছে, প্লাস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তা ওই নোটিফিকেশানটা, ওটাও একটা টেন্টেটিভ নোটিফিকেশান দেওয়া হয়েছিল। ইভেন তার জন্য অ্যাপ্লিকেশানও শুরু, মানে ওরা উইন্ডো খুলে দিয়েছিল, অ্যাপ্লিকেশান বলবো না, রেজিস্ট্রেশনের উইন্ডো খুলেছিল। তো ওখানে টোটাল 7,000-এর ওপরে ভ্যাকেন্সি আছে, মানে ওরা ভ্যাকেন্সি লিস্টও বার করে দিয়েছিল। ওটাও টেন্টেটিভ। তা ওটা কিন্তু পিএসসির থ্রুতে হচ্ছিল না, ওটা একটা আলাদা ডিপার্টমেন্ট খুলে ওটা করা হয়েছিল, নির্মাণ সহায়কের সাথে যেগুলো টেন্টেটিভ হয়েছিল। তো এইসব তো অনেক কিছু আমরা দেখছি 1 বছর ধরে। তা প্রশ্নটা হলো যে এই গল্পগুলোতে কি আমাদের বিশ্বাস করা উচিত? কারণ এখন অনেকেই, যতদূর আমি জানি, অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে অনেকে জবের দিকে, এখন সিভিলের মার্কেট মনে হয় একটু ভালো হয়েছে, আগের থেকে একটু ভালো হয়েছে। অনেকে জবে ঢুকে গেছে, অনেকে বুঝতে পেরে গেছে যে পিএসসির এই একটা পরীক্ষা 2-3 বছরের আগে শেষ হয় না। তা স্টুডেন্টের মধ্যে অনেক হতাশাও এসে গেছে। ইভেন সিভিল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনার ঝোঁক, বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টকে নিয়ে পড়ার ঝোঁক আগের থেকে অনেক কমে গেছে। তো চারিদিকে একটা হতাশার বাতাবরণ আমি বিগত 1 বছর ধরে দেখছি, কারণ এদের ইন্টারভিউ নিতেও এখন অনেক টাইম লাগছে। তো যাই হোক, আমি অন্য টিচারদের মতো বলবো না যে তোমরা পড়ো, তোমরা ফলের আশা করো না, তোমরা পড়ে যাও। আমি সেটা অতটা করতে পারি না, কেন আমার মনের ওপরে একটা এফেক্ট পড়ে যে এরা কিসের জন্য পড়ছে, এদের নোটিফিকেশান কবে বেরোবে, এরা কবে চাকরি পাবে। তো এইসব নিয়ে, এইসব ব্যাপারগুলো আমার মাথাতে খুবই আসে, এবং সেগুলো দেখবে আমি মাঝে মাঝে, খুব রেয়ার হলেও ভিডিও বানাই, যখন আমি একটু আধটু খবর পাই, 6 মাসে হোক 1 বছরে হোক ভিডিও বানায়। তো এবারে করবেটা কি, ব্যাপারটা কি? তা এই টেন্টেটিভ নোটিফিকেশানটা কি সত্যি নোটিফিকেশান হয়ে আসতে চলেছে? টেন্টেটিভ নোটিফিকেশানটা যেটা আসতে চলেছে সামনের সপ্তাহে, অথবা জানি না তারপর নতুন বছরও আসতে পারে হয়তো, কিন্তু আসছে। যেহেতু এটা খুব জেনুইন জায়গা থেকে পাওয়া যাচ্ছে যে এই প্লাস যেই একটা নতুন নোটিফিকেশান আসছে, এবং এটা জেনুইন জায়গা থেকে যেহেতু এসছে খবরটা, সেহেতু কিন্তু টেন্টেটিভ নোটিফিকেশানটা আসবে, সেটা শিওর। প্রশ্নটা হলো টেন্টেটিভ নোটিফিকেশানটা কেন বার করছে পিএসসি? পিএসসি এই টেন্টেটিভ নোটিফিকেশানটা বার করছে কারণ হলো পিএসসির ওপর অনেক প্রেশার আছে। পুরনো আমলে যে দুর্নীতিগুলো হয়েছে,
এবং যে দীর্ঘসূত্রতা, মানে ওই একটা পরীক্ষা অনেক দিন ধরে নেওয়া, তার রেজাল্ট বার না করা, এসব নিয়ে অনেক বদনামও হয়েছে। পিএসসি সেই ব্যাপারগুলো থেকে একটু নিজেকে একটু ভালো জায়গায় পুরনো সুনামটা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তো সেই জন্য ওরা যে কাজটা করছে, ওরা যে কাজ করছে সেই ব্যাপারটার জন্য, মানে ওইটা দেখানোর জন্য ওরা এইটা করছে, কারণ এটা আগে কোনো দিন হয়নি। আমার বিগত পিএসসি নিয়ে আমার বিগত 20 বছর ধরে পিএসসিকে আমি ফলো করছি। তো এই 20 বছরেই বিগত 2-3 বছরেই যে টেন্টেটিভ নোটিফিকেশানগুলো আসছে, যেটা আগে কখনো হতো না। মানে এটা আগে ভাবাই যেত না যে ফাইনাল নোটিফিকেশান এলো না, টেন্টেটিভ ডেট, ফাইনাল নোটিফিকেশানেরও একটা টেন্টেটিভ নোটিফিকেশান আসছে। তো যাই হোক, এই নোটিফিকেশানটা তাহলে টেন্টেটিভটাও যদি আসে, এটা কতটা বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্যতা পুরোটা ডিপেন্ড করছে। কিন্তু তোমরা জানো যে এই টেন্টেটিভ নোটিফিকেশানের পুরো বিশ্বাসযোগ্যতাটা ডিপেন্ড করছে ওবিসি কেসের ওপর। সেটা তোমরা সবাই জেনে গেছো, অনেক জায়গাতে এটা আলোচনা হচ্ছে যে ওবিসি কেস যতদিন না সলভ হচ্ছে অথবা স্টে পড়ছে, মানে সলভ হওয়াটা এখন বড় ব্যাপার না। এই যে ওবিসি বিএ নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, যেটা কেসটা চলছে এখন সুপ্রিম কোর্টে, এটা কোনো পক্ষই সলভ হয়ে যাবে এত তাড়াতাড়ি, এটা একটা বিশাল বড় ব্যাপার, সংরক্ষণের ব্যাপার। এটা সলভ হয়ে যাবে এটা কেউ আশা করছে না। আমি যেটা লক্ষ্য করছি দুপক্ষকে, সবাই চাইছে যে একটা 2026 বিধানসভা ভোটের আগে এটা স্টে পড়ুক, অন্তত একটা বছরের জন্য। স্টে পড়লে সেটা 1 বছর চলে যায়, 2 বছরও চলে যায় স্টেটা, যতক্ষণ না নতুন আবার কিছু একটা অ্যাপিল হচ্ছে। তো এই স্টেটার জন্য সবাই ওয়েট করে আছে। এই 7 তারিখ সামনে, 7ই জানুয়ারিতে আবার শুনানি আছে, আশা করা যায় স্টে পড়বে অথবা আবার নতুন কিছু হবে, সেটা পুরোটাই সুপ্রিম কোর্টের ব্যাপার। তার মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে তোমাদের নোটিফিকেশান ওয়েট করছে পিএসসি, সেটা জানিয়ে দিচ্ছে দেখো আমাদের কাছে কাজ আছে, আমরা আমার কাজ করে বসে আছি, আমাদের গালি দিও না। পিএসসি যেটা বলতে চাইছে যে আমাদের গালি দিও না দুবেলা, আমাদের কিছু করার নেই, আমরা দেখো তোমার নোটিফিকেশান বার করে জন্য রেডি হয়ে আছি। ওবিসি কেস মানে সরকার থেকে যখন ফাইনাল করা হবে যে হ্যাঁ তোমরা এবার আসো, এবার রিক্রুটমেন্ট বার করতে পারো, ওটা করবে, তাহলে পিএসসি নিজেদেরকে একদম সেফ, নিজের সুনামের জন্য একদম কাজ করছে, সেটা বোঝাই যাচ্ছে। পুরোটা ডিপেন্ড করছে ওবিসি কেসের ওপরে। আর যেহেতু এই কেসটা আদালতের আন্ডারে আছে, সেই জন্য এই কেসটা নিয়ে খুব বেশি বলে লাভ নেই, কারণ পুরোটাই সুপ্রিম কোর্টের ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে কদিন পরে পেরোতে পারে, কদিন পরে কি হবে। তাহলে কি পড়াশোনা যারা ছেড়ে দিয়েছে তারা কি পড়াশোনা ওয়েট করবে? মানে এখানে 2-3 ধরনের স্টুডেন্ট থাকে বলছি। তা 2-3 ধরনের স্টুডেন্ট কি করে, একজনের স্টুডেন্ট আছে তারা পুরো পড়াশোনা ছেড়ে দেয়, তারা পড়াশোনা ছেড়ে দিয়ে পুরো চাকরিতে, সেটা করা উচিত। এখনকার যা দিনকাল, অনেকের বয়স বেড়ে গেছে, পুরোপুরি চাকরির দিকে চলে যায় অনেকে। তারা একদম ওয়েট করে যখন নোটিফিকেশান বেরোবে, তখন ওই 3 মাস হাতে টাইম পাবো, তখন ওই 2-3 মাসে কোথাও একটা ভর্তি হয়ে যাব, ও তখন দেখা যাবে, এই টাইপের। তা এরা ভালোই আছে, এদের আমি কোনো দোষ দেখি না। এরা বাড়ির দায়িত্ব আছে এদের কাছে, হয়তো বাড়ির সংসারের দায়িত্ব আছে, এরা ঠিকই করছে যা করছে। হয়তো অনেকে প্রিপারেশান হয়েও আছে, সেই জন্যও আছে। এবং যাদের প্রিপারেশান হয়ে আছে তারা 2-3 মাসে অনেকটা রিকভার করে নেয়। কিন্তু ব্যাপার হচ্ছে অনেকে আছে যারাতে প্রিপারেশানও হয়ে নেও, তারা পড়াশোনাও করছে না, তারা ওই 3 মাসে ওয়েট করছে, সেইটা খারাপ। যারা একদমই যাদের প্রিপারেশানও নেই এবং যারা ওয়েট করছো, তাদের বলবো এবার একটু ঘুম থেকে ওঠো, চাকরি করছে করো। আমি আমাকে যতজন স্টুডেন্ট ফোন করে আমাকে জিজ্ঞেস করে অনেকে যে স্যার চাকরিটাকে ছেড়ে দেবো, আমি বলি দেখো এখনকার যা দিনকাল, পিএসসির চাকরি ছেড়ো না। চাকরি ছেড়ে যে বিশাল কিছু প্রিপারেশান হবে তার কোনো গ্যারান্টি নেই। কি কাট অফ হবে এবারে, আসছে 2020, অভিজ্ঞতা অন্যরকম ছিল সবার। তা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তোমরা যদি বলো যে প্রিপারেশান নিয়ে যদি ভিডিও চাও তোমরা, আমি একটা আলাদা ভিডিও বানাবো নিয়ে। কোশ্চেন প্যাটার্ন কী হয়েছিল 20-তে, 14-তে কী প্যাটার্ন ছিল, 16-তে কী প্যাটার্ন ছিল, এবারে কি হবে,
গেট প্যাটার্ন হবে কি প্যাটার্ন হবে, এগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তাদের জন্য বলছি যাদের প্রিপারেশান আদা আদি আছে, কিন্তু তারাও যদি ওয়েট করছো, তারা এবার একটু ঘুম থেকে জাগো, জেগে এবার একটু পড়াশোনা শুরু করো। আর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব যতটা পারি অ্যান্সার দেওয়ার। আমি খুব অনেক দিন অন্তর অন্তর ভিডিও আনি, আর খুব জেনুইন কিছু না হলে আমি কোনো ভিডিও করি না। ওই কারো মুখ থেকে শুনে কোনো কিছু আমি কোনো দিন কোনো ভিডিও এরকম করি না। আমি নিজে যখন পুরো শিওর হই, আর দেখবে আমার পুরনো যত ভিডিও তোমরা দেখবে সব জেনুইন খবর থেকেই আমি বানিয়েছি। এরকম আমি কখনো হাওয়াবাজি করিনি যে কালকে কেএমসি বেরোচ্ছে, পরের মাসে কেএমডিএ বেরোচ্ছে, এরকম ভিডিও আমি করি না। তবে এবারে যেটা হতে চলেছে এটা জেনুইন জিনিস, এবং অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে কি করব, আমি তাদের জন্য ভিডিওটা বানালাম। অনেকের হয়তো খারাপও লাগতে পারে আমার ভিডিও দেখে, তারাও লিখতে পারো, আমার খারাপ কমেন্ট পড়তেও ভালো লাগে। অনেকে এখন প্রিপারেশান ছেড়ে দিয়েছো, তাদের যদি কোনো ডাউট থাকে, যারা প্রিপারেশান নিয়ে কোনো ডাউট আছে, আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আমাকে ফোন করতে পারো, বিকেলবেলা ফোন করবে। হ্যাঁ, আমি কথা বলি সবার সাথে। ওকে, চলো।